ঢাকা অনেক আলাদা এখন। যতবারই আসি নিজের দেশে, এর এগিয়ে যাওয়াটা আমাকে বেশ গর্বিত করে। এবার অবশ্য এসেছি মাত্র 4 দিনের জন্য, গবেষণার শেষ ফিল্ড ভিজিট। আশা করছি সব ভালোই যাবে। আসসালামু আলাইকুম মশিউর ভাই, আমি কিন্তু খুব কাছাকাছি। ও আপা, আপনি চলে এসেছেন? জি, দেশে এলেন কবে? এই তো গতকাল বিকেলে। আচ্ছা, এমডি স্যারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে তো? হুম, একদম ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু ওনার ইন্টারভিউ লাগবে। কোনো চিন্তা করবেন না, আর রিসেপশনও বলা আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বাই। নিউট্রিশনের উপর আপনার একটা লেখা দেখলাম ঢাকার একটা ইংরেজি পত্রিকায়। তো আপনি কি লন্ডন থেকে নিয়মিত লেখা পাঠান? জি, আসলে মানে আমার আর্টিকেলগুলো আমি ইমেলে পাঠিয়ে দিই। ও, এমডি স্যার ফোন করেছেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, উনি এসেছে। হ্যাঁ, আমি কি নিয়ে আসবো? আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনাদের অফিসটা কিন্তু খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে। আপনার গবেষণার বিষয় কি? আমার গবেষণার বিষয় স্যার, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মার্কেটিং ইন দ্য পাবলিক হেলথ সেক্টর অফ বাংলাদেশ। আপনারা তো গত 5 দশক ধরে সোশ্যাল মার্কেটিং কার্যক্রম বাস্তবায়ন করে এদেশে জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর এসএমসি কার্যক্রমের এই বিষয়গুলো আমার গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। আর এই কারণে আপনাদের কার্যক্রমগুলো আমি সরাসরি দেখতে চাই। স্যার, একদিন পরে তো আপনার ফিল্ড ভিজিট আছে, তো উনি তো আপনার সাথে যেতে পারে। হ্যাঁ, ওনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো যেতেই পারে। স্যার, আমার কোনো অসুবিধা নেই, আমি যেতে পারলে আমার খুবই ভালো লাগবে। আপনার সাথে ফিল্ড ভিজিট করা তো আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। স্যার, আপনাদের নেটওয়ার্ক তো খুব ওয়াইড, আমরা আসলে কোথায় যাব? আচ্ছা, আমি আপনাকে বলছি, আমাদের 5টা নেটওয়ার্ক কিন্তু আছে বাংলাদেশে। আমাদের কার্যক্রম যে পরিচালনা করি 5টা নেটওয়ার্কের মাধ্যমে, তার মধ্যে 2টা নেটওয়ার্কে কিন্তু আমরা ভিজিট করব। ফিল্ড ভিজিট যখন করব তখন 2টা নেটওয়ার্ক দেখব, এবং সেটা বাংলাদেশের এই মধ্যবর্তী অঞ্চলে আমরা ফিল্ড ভিজিট করব। এবং একটা নেটওয়ার্ক হলো আমাদের গোল্ড স্টার নেটওয়ার্ক, সেটা উমেন এন্টারপ্রেনিয়ারদের নিয়ে। আরেকটা নেটওয়ার্ক আমরা দেখব ব্লু স্টার। এর বাইরে যে 3টা নেটওয়ার্ক আছে সেটার মধ্যে একটা হলো গ্রিন স্টার প্রোভাইডার, গ্রিন স্টার নেটওয়ার্ক। সেটা মূলত আমাদের ড্রাগ সেলার যারা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছি। তারা মিনিমাম স্বাস্থ্যসেবাটা তাদের সেন্টার থেকে দেয়, এবং তারা ইনজেক্টেবল সার্ভিসটা দেয়। এছাড়া রয়েছে রোজেস্টার নেটওয়ার্ক, যা শিশু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত, যারা শিশুদের পুষ্টি নিয়ে কাজ করে। আরেকটা আছে পিঙ্কস্টার প্রোভাইডার। এই পিঙ্কস্টার নেটওয়ার্ক যেটা, সেই পিঙ্কস্টার নেটওয়ার্কটা মূলত গাইনোকোলজিস্টদের নিয়ে, তারা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সার্ভিস দেয়। অনেক ধন্যবাদ স্যার। আপনাদের জার্নিটা কিন্তু এখন লিগেসি হয়ে গেছে। ছোটবেলায় যখন দেশে থাকতাম তখন তো টেলিভিশন মানেই আপনাদের বিজ্ঞাপন। আপনি ঠিকই বলেছেন। স্বাধীনতা উত্তর যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম, তখন আমরা শুরু করেছি ওরাল কন্ট্রাসেপটিভ পিল মায়া নিয়ে এবং কন্ডোম রাজা নিয়ে, এবং ব্যাপকভাবে আমরা বাংলাদেশ টেলিভিশনে এটা আমরা কিন্তু প্রচারণা করেছি। এবং এরই ধারাবাহিকতায় আজকেও কিন্তু পরিবার পরিকল্পনা কার্যক্রমের আমরা কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। সামনেই আমাদের একটা গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ের কর্মসূচি রয়েছে। তাই নাকি? কি হচ্ছে সেখানে? সেখানে আমরা উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদেরকে পাবলিক হেলথ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি, এবং সেখানে গর্ভবতী মাদেরকে সেবা দেই। কমপক্ষে আমরা 4বার চেক আপ করবো। প্রথম চেক আপ 4 মাসে, দ্বিতীয় চেক আপ 6 মাসে, তৃতীয় চেক আপ 8 মাসে, চতুর্থ চেক আপ 9 মাসে। তাহলে আমরা কয়বার চেক আপ করবো? 4বার।
গর্ভকালীন সময়ে আমাদের 5টি বিপদ চিহ্ন থাকে। এই 5টি বিপদ চিহ্নের মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, রক্তস্রাব, খিঁচুনি বা এক্সলাম্পসিয়া, ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব। তাহলে কয়টা বিপদ চিহ্ন? 5টা বিপদ চিহ্ন। এই মাথা ঘোরায়, শরীর দুর্বল, খাবার দাবার খেতে পারেন না, মুখে অরুচি লাগে, এগুলো বমি বমি হয়। হ্যাঁ মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি ভালো এই আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে প্রোগ্রামটা দেখছেন না, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি। আমরা বলি 18, 20, 35 দিন। 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, 35 বছরের পরেও সন্তান না, এবং 2 সন্তানের ব্যবধান থাকবে কমপক্ষে 3 বছর। বাহ, চমৎকার স্যার। তাহলে এই কাজের হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্টটা কি? ভালো প্রশ্ন আপনি করেছেন। সোশ্যাল ইম্প্যাক্ট দেখেন, গত 4 বছরে আগে 47%, 4টা প্রেগনেন্ট মারা 4টা এনসি সার্ভিস পেত। এটা কিন্তু এখন কমে 41% হয়েছে। এটা আমাদের জাতীয় পর্যায়ে একটু দুশ্চিন্তার বিষয়। তো আমরা এই যে মাঠ পর্যায়ে এএনসি সার্ভিসকে নিয়ে যাচ্ছি, ডেফিনেটলি এএনসি সার্ভিস বেড়ে যাবে, প্রপোর্শন অফ এএনসি সার্ভিস। আমরা আরেকটা কাজ করি এখানে, যে পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে যেটা বলি, আমাদের 50%-এর মতো আমাদের কিন্তু কন্ট্রিবিউশন আছে জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে। আপনার সাথে পরিচয় করে দিয়ে, আমাদের প্যারামেডিক তাপা এ কিন্তু এইরকম আজকে যেরকম প্রেগনেন্সি কেয়ার সার্ভিস দেখলেন, উঠান বৈঠক দেখলেন, এরকম সারা মাসে কমপক্ষে 15 থেকে 20টা এলাকায় গিয়ে এরকম সার্ভিস দেয়, যাতে করে গর্ভবতী মারা সেবা পায় এবং তাদের মধ্যে, এবং MWR-এ যারা আছেন, অর্থাৎ যারা বিবাহিত দম্পতি আছেন, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। বাহ, উনি চমৎকার কাজ করছেন। স্যার আপনি আসছেন, ভালো হয়েছে। আমার সমাবেশ দেখবেন, পাশে একটা স্কুলে কিশোর কিশোরীদের নিয়ে একটা সেশন চলছে, চাইলে আপনি একটু দেখে আসতে পারবেন। ভালোই তো, তাহলে চলেন। আমরা কি কখনো ধূমপান মাদক সেবন করব? তাহলে ধূমপান মাদককে কি বলবো? আর হাত ধোয়ার ব্যাপারটা কি বলছি? খাওয়ার আগে অবশ্যই কতক্ষণ? 20 সেকেন্ড। মনে থাকবে? হাত ধোয়ার নিয়মটা কি? প্রথমে এভাবে, তারপরে। তাহলে আমরা কি শিখলাম? 18, 20, 35 দিন আসছে সুখের নতুন দিন। 18-র আগে কি নয়? বিয়ে নয়। 20-এর আগে বাচ্চা নয়। তাহলে আমরা কি কেউ 18-র আগে বিয়ে করব? 20-এর আগে বাচ্চা নেব? মাসিকের সময় অপরিষ্কার নোংরা কাপড় কিছু ব্যবহার করা কি যাবে না। এই সময় কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কি করতে হবে? স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা এই সময় কি ব্যবহার করব? এসএমসির জয়াটা আমরা কি করব? ব্যবহার করব। এসএমসির জয়াটা আমরা কেন ব্যবহার করব? এটা সাশ্রয়ী, সহজলভ্য, হাতের কাছে পাওয়া যায় এবং এটা কি শোষণ ক্ষমতা এটার কি বেশি। আমাকে সবাই চেনো? আমি তোমাদের গোল্ড স্টার খালা। এই মনিমিক্স এবং জয়া কার কাছ থেকে নিবা? আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, সবাই লিখে রাখো। ঠিক আছে। স্যার, সেশনটা কিন্তু দারুণ ছিল। মেয়েগুলো চমৎকারভাবে কোঅপারেশন করছিল। কত অজানা বিষয় জানা হয়ে গেল, তাই না? আপনি ঠিকই বলেছেন। এই কার্যক্রমটা কিন্তু আমরা শতাধিক উপজেলায় এবং বেশ কিছু সিটি কর্পোরেশনের এলাকায় আমরা চালিয়ে যাচ্ছি, এবং এই কর্মসূচির মাধ্যমে ওই যে গোল্ড স্টার মহিলাকে দেখেছেন, উনি কিন্তু ওনার জীবনটা পাল্টে ফেলেছেন। স্যার, তাহলে একটু আমাকে একটু যদি ডিটেল বলেন। আপনি আগামীকাল যখন একজন গোল্ড স্টার আপার বাড়িতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন। তারা আমাদের কাছ থেকে পাবলিক হেলথ প্রোডাক্ট কিনে নেয় এবং ডোর টু ডোর তারা এটা বিক্রি করে। এই যে বিক্রি করার মাধ্যমে তাদের যে মার্জিন থাকে, সেটা থেকেই তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এসএমসির মাধ্যমে তাহলে বলা যায় যে প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন তাদের জন্য একটা মানে কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধুমাত্র কর্মসংস্থান নয়, তার নারী ক্ষমতায়নের কথা যদি বলেন, এখানে একটা ব্যাপক ভূমিকা কিন্তু রেখেছে। ইভেন আপনি জেনে খুশি হবেন যে অনেক এরকম আমাদের গোল্ড স্টার মেম্বার, তারা কিন্তু লোকাল গভর্নমেন্টের ইলেকশন করেছে এবং সেখানে প্রতিনিধি হয়েছে, অর্থাৎ সমাজে তারা প্রতিষ্ঠিত হয়েছে। বাহ, চমৎকার চমৎকার উদ্যোগ আপনাদের। সোহেল, সামনে আমাদের ফ্যাক্টরি না? জি স্যার, সামনেই। চলুন তো ম্যাডামকে ফ্যাক্টরি দেখিয়ে নিয়ে আসি।
স্যার থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। যে ওআরএস আমি জীবনে এতবার খেয়েছি সেই ওআরএস এর প্রোডাকশন নিজের চোখে দেখছি। এখনো আমার জিঙ্গেলটা কানে বাজে। আপনি দেখলেন তো, এখানে আমরা ওআরএস, মনিমিক্স এবং ছোট পরিসরে ক্যাপসুল প্রডিউস করি। এখান থেকেই আমরা বছরে 1.2 বিলিয়ন শেষে ওআরএস ও 40 মিলিয়ন শেষে মনিমিক্স উৎপাদন করি। আমাদের কিন্তু আরও 2টি ফ্যাক্টরি রয়েছে। একটি কুমিল্লায়, যেখানে স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, বেবি ওয়াইপস তৈরি হয়। আরেকটি গাজীপুরে, যেখানে আমাদের একটি জনপ্রিয় ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস তৈরি হয়। এখান থেকে 12টি এরিয়া অফিসে আমাদের পণ্য চলে যায়, আর ওই এরিয়া অফিসগুলো থেকে সারা দেশব্যাপী আমাদের পণ্য সরবরাহ করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে তো? ফ্যাক্টরি ভিজিট কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। আপনারা কি ফ্যাক্টরি থেকে বের হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোচ্ছি এখন। কাছে কিন্তু স্যার একটা ব্লু স্টার আউটলেট আছে, দেখতে যাবেন? সোহেল, আমাদের এখানে কি কোনো ব্লু স্টার আছে? জি স্যার, সামনেই আছে। হ্যাঁ, তো ব্লু স্টারে যাবেন? আমাদের হ্যাঁ কাছে ব্লু অবশ্যই স্টারে। অবশ্যই। আচ্ছা, তাহলে চলেন আমরা ব্লু স্টারে যাই। সোহেল, সারা বাংলাদেশে 12,000-এরও বেশি ব্লু স্টার রয়েছে। তারা নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার। তারা এসএসসি লেভেল মিনিমাম এডুকেশন আছে এবং কমপক্ষে 6 মাস মেডিকেল ট্রেনিং রয়েছে। আমরা এদেরকে নিয়েছি, রিক্রুট করেছি, তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা ট্রেনিং দেই যাতে করে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে। তারা মূলত ইনজেক্টেবল সার্ভিস থেকে শুরু করেছিল, এখন শিশুদের গ্রোথ মনিটরিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, যাদের তাদের নিউট্রিশন অবস্থা বাংলাদেশে কিন্তু স্টান্টেড চিলড্রেন অনেক, অর্থাৎ যারা খর্বাকৃতি শিশু, তারা আন্ডারওয়েট শিশু অনেক, তো তারা গ্রোথ মনিটরিং করে এগুলো আইডেন্টিফাই করে এবং তার জন্য প্রতিকারের ব্যবস্থা করে। তারা প্রেগন্যান্সি কেয়ার সার্ভিস দেয়, অর্থাৎ বাংলাদেশে কিন্তু মাত্র 4টা এএনসি সার্ভিস, আমি আগেই বলেছি, মাত্র 41% প্রেগনেন্ট মা পায়। তো এই জন্য আমরা প্রেগন্যান্সি কেয়ার সার্ভিসকে বাড়াবার জন্য তারা প্রেগন্যান্সি কেয়ার সার্ভিসটা দেয়। তারা রেফারেল সার্ভিস আছে, বিভিন্ন পাবলিক হেলথ ইস্যুতে তারা রেফার করে নিয়ারেস্ট সার্ভিস ডেলিভারি পয়েন্টে। তাদের অ্যাটাচড একটা ফার্মেসি রয়েছে। এই অ্যাটাচড ফার্মেসিতে তারা স্পেশাল কর্নার করে ইন মোস্ট অফ দ্য কেস এসএমসি প্রোডাক্টের উপরে, এবং তারা প্রোয়েক্টিভলি এইগুলোকে সেল করার প্রচেষ্টা চালায়। তারা আমাদের সাথে একটা পরিবারের সদস্যের মতো কাজ করে। যে পাবলিক হেলথ প্রায়োরিটি প্রোডাক্টগুলো রয়েছে, এগুলা এই ব্লু স্টার প্রোভাইডারগণ তারা অত্যন্ত প্রচেষ্টায় থাকেন যে এই প্রোডাক্টগুলো কিভাবে প্রমোশন করবেন, কিভাবে সাধারণের মধ্যে এটাকে ছড়িয়ে দিবেন। গতকাল সারাদিন দারুণ কিছু অভিজ্ঞতা হলো, আজ আরও ভালো কিছু আশা করছি। আমরা যাব এক প্রান্তিক অঞ্চলে, যেখানে গোল্ড স্টারের জীবনের পরিবর্তনের গল্পটাও দেখব। আমি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিই এবং এসএমসির পণ্য সামগ্রী বিক্রি করি। আর এসএমসি পণ্য সামগ্রী বিক্রি করে যে টাকা আয় করা হয়, সে টাকা দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এবং সংসারের খরচে আমি ব্যয় করি। আর এসএমসির গোল্ড স্টার মেম্বার হিসাবে এলাকায় আমি বেশ পরিচিতি এবং সবাই আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা আপা, আপনার এখানে যে প্যারামেডিক্স আপা রয়েছেন, সে যে গর্ভবতী মাদেরকে সেবা দেয়, সেক্ষেত্রে আপনি কি কি কাজ করেন? প্রস্রাব টেস্ট করার পরে যে মহিলারা গর্ভবতী ধরা পড়ে, আমি ওদের প্যারামেডিক আপার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আপা ওনাকে স্বাস্থ্য সেবা দেয়। এভাবে আমরা শতাধিক উপজেলায় গোল্ড স্টারের আওতায় প্রায় 3,500-এরও বেশি মহিলাকে আমরা স্বাবলম্বী করতে পেরেছি। স্যার, কিছু মনে না করলে একটু চায়ের বিরতি নেই? গ্রামের দোকানে গরুর দুধের চা বিলেতে খুব মিস করি। শিওর। এবং আপনি যে দোকানে বসবেন, সামনে যে দোকান পাবো, দেখবেন সেই দোকানে এসএমসির প্রোডাক্ট আছে বলে আমি মনে করি। এখানে
আচ্ছা ভাই, আপনার এখানে কি এসএমসি কোনো পণ্য আছে? বিস্তার আছে, এসএমসির চ্যানেল আছে। আর কাছাকাছি এসএমসি কোনো পণ্য, সবগুলো পণ্য পাওয়া যায় এরকম কোনো দোকান আছে? বিস্তার পাশে একটা ফার্মেসি আছে স্যার, ওইখানে সব পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা কিন্তু আপনাকে বলা হয়নি, সেটা হলো আমরা আমাদের কার্যক্রম শুরু করি কিন্তু স্বাধীনতা উত্তর অর্থাৎ 1974 সালে, এবং এই কার্যক্রম আমরা শুরু করি উন্নয়ন সহযোগী ইউএসআইডি সহায়তায়। তো আমরা এরকম কার্যক্রম চালাতে চালাতে 1990 সালে এসে একটি অলাভজনক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছি, যা একটি ভলান্টারি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরপর 2014 সালে আমরা এসএমসি এন্টারপ্রাইজ গঠন করি, এবং এন্টারপ্রাইজের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের যে দ্রব্য সামগ্রী রয়েছে, পণ্য সামগ্রী রয়েছে, সেগুলো বিক্রি করা এবং সেগুলো বাজারজাত করা, এবং সেখান থেকে যে প্রফিট আসবে সেই প্রফিটের একটা অংশ আমরা এই কর্মসূচি বাস্তবায়নে সোশ্যাল কার্যক্রমে ব্যয় করা। তো সেই কার্যক্রম কিন্তু আমাদের ভালোভাবেই চলছে। তার মানে আমি যে কর্মসূচিগুলো দেখলাম সেগুলোই? হ্যাঁ, সেগুলি তো আছেই, এর বাইরেও কিন্তু কর্মসূচি রয়েছে। যেমন ঢাকায় আমাদের 2টি ক্লিনিক রয়েছে, যেগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে জনগণকে আমরা তার মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি, এবং আমাদের ভবিষ্যতে এই ক্লিনিক সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। বাহ। শিলা, আপনার ট্রিপটি কেমন ছিল? ট্রিপ অসাধারণ ছিল। এমডি স্যার তো আমাকে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছেন, আমার গবেষণার কাজে খুব উপকারে আসবে। আপনি একটু ওনাকে ক্লিনিকটা ঘুরিয়ে দেখান। তাহলে শিলা আসি। স্যার, পার্সোনালি আপনার সাথে এই জার্নিটা ভীষণ এনলাইটমেন্ট ছিল। এছাড়া আমার গবেষণার কাজে এই জার্নিটা ল্যান্ডমার্ক হিসেবে থাকে। আপনার এই যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন। এই গবেষণার কাজে আমরা সবসময় আপনার পাশে থাকব। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আপনার গবেষণার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ মশিউর ভাই, আপনি অনেক হেল্প করেছেন, আমার আজীবন মনে থাকবে। আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরছি। উন্নয়ন সহযোগী ইউএসএআইডির নিরবিচ্ছিন্ন অর্থায়নে একটি প্রজেক্ট সাস্টেইনেবল সামাজিক বিপণন কোম্পানিতে রূপান্তরিত হওয়া নিঃসন্দেহে এক বিরল ঘটনা। আবার সেই কোম্পানি নিজস্ব আয়ে সরকারের সহায়তায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করছে। পৃথিবীর কাছে এসএমসি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।